আজকের ভিডিওটা কিন্তু বেশ বড়। এই পাগল সারাদিন আইসক্রিম খায়। হাজবেন্ডের এহেন কথাবার্তা আমি উপেক্ষা করে চলে গিয়েছিলাম ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে আরও আইসক্রিম খেতে। আর এই যে ডাবের আইসক্রিম, এইটা এত ইয়ামি। আর এর মধ্যে আমরা বেশ কিছুক্ষণ বাংলা পাড়াতে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়ানোর মাঝে সাজ্জাদকে আমি আবারও এক সাইড করে সেই আইসক্রিমের দোকানে চলে আসলাম। আর এই মহিলা তো আমাকে দেখে সেই খুশি হয়েছিল, কারণ সে আমাকে বলছিল, ও তুমি আবার চলে আসছো ঘুরে ঘুরে। আমি বললাম, হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি কিন্তু আবারও আরেকটা আইসক্রিম নিব। তো সে খুব খুশি মনে আমাকে আরেকটা খুব সুন্দর করে ডাবের আইসক্রিম বানিয়ে দিল। এই সেই ডাবের আইসক্রিম, যেটা একদম অমৃত লেগেছে আমার কাছে, এবং এটার জন্য আমি আবারও ফুকেটে যাব। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে এই ভিউটা দেখেন, এত সুন্দর। এটা হচ্ছে থার্ড ডে সকালবেলা, যেদিন আমি একটু ভিডিও করতে পেরেছিলাম, কারণ প্রথম দিন যাওয়ার পরে তো আমরা খুবই টায়ার্ড ছিলাম। আর পরের দিন সকালে আমরা ফিফি আইল্যান্ডে চলে গিয়েছিলাম। আর হোটেলটা কিন্তু ওইভাবে এক্সপ্লোর করা হয়নি। হোটেলটা অনেক বেশি সুন্দর, আর এই জন্য আমরা থার্ড ডেতে সকাল সকাল উঠে এইখানে চলে আসলাম। ব্রেকফাস্টের জন্য বের হয়ে গিয়েছিলাম। প্রতি তলা লনে নেমেই মনে হচ্ছিল এই বুঝি ব্রেকফাস্ট এরিয়া পেয়ে যাচ্ছি, কিন্তু না, এই লনগুলো এত বিশাল বিশাল ছিল। আর এই যে এখানে দেখতে পাবেন আমাদের হোটেলের নাম আন্দামান্ত্রা। এটা অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে তো আমার রুম থেকে মনে হচ্ছিল পুরা ফুকেট দেখা যাচ্ছে, এরকম এত সুন্দর। রাতের বেলাতে এত সুন্দর লাগছিল যে বলার বাইরে। তো হাঁটতে হাঁটতে আমি পুরোটা এই লনটাতে হেঁটে অনেকগুলো ছবি তুলেছিলাম, আর সাজ্জাদ আমাকে দু একটা ভিডিও করে দিয়েছিল। পরবর্তীতে আমরা আরও নিচে নামলাম, তিনতলা থেকে দোতলায় নেমেও দেখলাম যে না, এখানে আসলে না। তারপরে আবার আরও একটা সিঁড়ি পেলাম, আর এই সিঁড়ি দিয়ে নিচে নামার পরেই সম্ভবত আমি পেয়ে যাব আমার ব্রেকফাস্ট এরিয়া। সাজ্জাদ বলছিল, এই কি করো, পড়ে যাবা তো। আমি বললাম, আরে না, আগে দেখি এরপরে কি আছে, এখানে কি ব্রেকফাস্ট কিনা। হ্যাঁ, তো এখানে নামার পরেই আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত ব্রেকফাস্ট এরিয়া। গতকাল যেহেতু আমরা ব্রেকফাস্ট করতে পারি নাই, কারণ আগের দিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। আর যেহেতু সকাল সকাল ফিফি আইল্যান্ডে ট্যুর ছিল, সকালে উঠতে পারিনি, কোনো রকম একটা কিছু মুখে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ট্যুরে। তো এই জন্য আজকে আমরা ব্রেকফাস্টটা মিস করতে চাইনি, কারণ আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দিব। এই হোটেল থেকে আমরা আবার চলে যাব অন্য একটা হোটেলে, ওইখান থেকে পরে আবার আমরা ঘুরতে বের হয়ে যাব। তো আমি সব সময় চেষ্টা করি স্যুপ, তারপরে পাস্তা, এই জাতীয় খাবার খাওয়ার জন্য। আর আমি ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটির সাথে মাখন আর জ্যাম মিক্স করে খেতেও খুব পছন্দ করি। আর সেই সাথে জুস থাকলে সেই সবকটা জুসই আমি ট্রাই করার চেষ্টা করি। আর সাজ্জাদ অবশ্য আমার বিপরীত, সে একটু ভারী, মানে আমি তো এমনিতেই ভারী খাই, সে আরও বেশি ভারী খায়। সে রাইস জাতীয় জিনিস তো অবশ্যই খাবে। তো যেহেতু প্রেশার আমার লো থাকে, সবসময় আমি ডিম থাকলে ডিমটাকেও হচ্ছে নেওয়ার চেষ্টা করি। এখন দেখেন আমরা কোথায় যাচ্ছি, এই যে এত সুন্দর একটা প্লেসে দেখেন, এইখানে বসে প্রিয়জনের সাথে গল্প করতে করতে খেতে কতই না ভালো লাগে, কতটাই না উপভোগ্য, তাই না? বলেন, আপনারাই বলেন। তো সাজ্জাদ অ্যাজ ইউজুয়াল নিজের খাবার বাদ দিয়ে আমার ভিডিও করেই যাচ্ছিল, যেটা সে সবসময় করে, সারাদিন ভিডিও করতে থাকে। আমি বলছিলাম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, কারণ আজকেও আমাদের হোটেল চেঞ্জ করতে হবে, দেন আবার আমরা ঘুরতে বের হব। আর আমরা এরপরে যেই হোটেলটাতে যাব সেটা এখান থেকে বেশ দূরে, প্রায় 1 ঘন্টা জার্নি করে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে। তো বলছিলাম তাড়াতাড়ি খাও, আমরা এই হোটেলটাতে আরও কিছুক্ষণ সময় যেহেতু আছি, এখানে ওখানে বসে একটু ছবি তো তুলে নিতে হবে, তাই না? তা না হলে স্মৃতি তো আর থাকবে না। তো সাজ্জাদ বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খাচ্ছি। দেন হচ্ছে আমরা কফি নিয়ে এইখানে বসি পুল এরিয়াতে। আর এটার উপরে আমাদের মাথার উপরে পিছন সাইডেই কিন্তু আমাদের রুমটা ছিল। আর এই রুমটা ছিল হচ্ছে ভিলা একটা রুম, অসাধারণ একটা সুন্দর রুম ছিল। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর এখানে এই পুল এরিয়া থেকেও কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল। তো তারপরে আমরা চেঞ্জ করে এই যে নতুন হোটেলে চলে আসলাম, আর আমাদের এই হোটেলের নাম হচ্ছে আন্দামান্ত্রা হোটেল।
তো আন্দামানটা একটা কটেজ আমরা নিয়েছিলাম। এটার কারণ হচ্ছে এখন যেহেতু মানে আমরা যেই সময়টাতে গিয়েছিলাম সেটা অফ সিজন ছিল, আর অফ সিজন হওয়ার সুবিধার্থে আমরা প্রায় 70% ডিসকাউন্টে এই হোটেলটা পেয়েছিলাম। সো সাজ্জাদের কি জানি একটা অফার ছিল, তো ওইখান থেকে ও হচ্ছে এই হোটেলটা অ্যাভেল করতে পেরেছিল। এটা এত সুন্দর ছিল যে আপনাদেরকে আর কি বলবো, আমি খালি এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। একদম এত সাজানো গোছানো। আমাদের বাসাটাও যদি এভাবে সাজানো গোছানো থাকতো, কেউ গুছিয়ে দিত, কতই না ভালো হতো, তাই না বলেন? এই দেখেন কত সুন্দর করে সাজানো সব কিছু। তো আমরা যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, আমরা এরপরে সন্ধ্যার পরে বের হয়েছিলাম, দুপুরে আর কোথাও বের হয়নি, এখানেই খেয়ে নিয়েছিলাম। দেন আমরা রেস্ট করে সন্ধ্যার পরে একটু আশেপাশে ঘুরতে বের হয়েছিলাম। পার্সোনাল সুইমিং পুলের পানিটা কি সুন্দর টলমলে, তাই না? আর কি সুন্দর স্বচ্ছ। আমার তো ইচ্ছা করছিল তখনই ঝাঁপিয়ে পড়ি। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদেরকে বিরক্ত করতে চলে আসবো।